হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো এটা হচ্ছে বেসিক্যালি ফেসবুক অ্যাডস, যে আমরা ফ্রি কোর্সটা এই চ্যানেলে আমরা লঞ্চ করছি। এটার হচ্ছে এপিসোড 1। সো এই এপিসোডটার মধ্যে বেসিক্যালি আমরা দুইটা জিনিস শিখবো মেইনলি। শিখবো কি, বেসিক্যালি আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করব বা কিছু হচ্ছে স্ট্যাটস দেখবো। সো দুইটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কিছু স্ট্যাটস। আর সেকেন্ড যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস এর কিছু আমরা স্ট্রাকচার, মেইনলি ওভারঅল যে স্ট্রাকচারটা আছে আমাদের ফেসবুক অ্যাডস এর, ওই জিনিসটা হচ্ছে আমরা কিছুটা ডিসকাস করব। সো ইন্ট্রোটার পরে আমরা সরাসরি স্ট্যাটস এর দিকে চলে যাচ্ছি। ওকে গাইস, তো প্রথম ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যে স্ট্যাটসটা আমরা দেখব সেটা হচ্ছে যে 1.73 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে আমাদের ফেসবুক ইউজ করে মেইনলি। সো 1.73 বিলিয়ন পিপল প্রত্যেকদিন ফেসবুকে যাচ্ছে, প্রত্যেকদিন ফেসবুকটা কি ইউজ করছে, তারা প্রতিদিন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছে। সো এইটা থেকে আমরা বুঝতে পারি যে কতটা হিউজ অ্যামাউন্টের ট্রাফিক আমাদের ফেসবুকে অ্যাভেলেবল। সো অবভিয়াসলি এখানে আমরা যদি অ্যাড রান করি, আমাদের স্কেল আপ করতে, ক্যাম্পেইনগুলোকে স্কেল করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে, যেহেতু এতগুলা মানুষ প্রতিদিন ফেসবুক ইউজ করছে। সো আমরা যে কোনো প্রোডাক্টের জন্য হচ্ছে আমরা আমাদের পার্টিকুলার অডিয়েন্স কিন্তু খুঁজেই পেয়ে যাব, এত বিলিয়ন মানুষ যেহেতু আছে ফেসবুকে। সো আমরা যাই সেল করি, যে কোনো ই কমার্স প্রোডাক্ট হোক বা কোনো সার্ভিস হোক, যেই ধরনের বিজনেস আপনার হবে সেটার জন্য আপনার পার্টিকুলার কাস্টমার কিন্তু ফেসবুকে অবশ্যই আছে। সো প্রথম স্ট্যাট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 1.73 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে ফেসবুক ইউজ করে। সেকেন্ড যে স্ট্যাটটা দেখবো সেটা হচ্ছে যে মোর দেন 80 মিলিয়ন বিজনেসেস ইউজেস ফেসবুক পেজেস। সো এটা থেকে আমরা দেখতে পারি স্ট্যাটটা থেকে যে 80 মিলিয়ন প্লাস বিজনেস, ধরেন আমাদের ড্রপকন একাডেমি, এটাও কিন্তু একটা বিজনেস। সো এরকম যতগুলো কোম্পানি আছে বা এরকম যতগুলো স্মল বিজনেস, বড় বিজনেস যাই হোক, 80 মিলিয়নের চেয়ে বেশি বিজনেসগুলো হচ্ছে ফেসবুকে পেজ খুলেছে। সো এত বড় বড় বিজনেস যেহেতু, বড় হোক ছোট হোক, এতগুলো বিজনেস যেহেতু ফেসবুকে পেজ খুলেছে, তার মানে আপনি আর আমি ধরেই নিতে পারি যে ফেসবুকে অবশ্যই তাদের প্রফিট হয় বা তাদের কোনো লাভ আছে দেখি কিন্তু তারা এই 80 মিলিয়ন প্লাস বিজনেস কিন্তু ফেসবুকে পেজ খুলেছে। সো ফেসবুককে এখনো 2021-এও ছোট করে দেখার কিছুই নাই। ফেসবুকে এখনো ইনসেন অ্যামাউন্ট অফ ট্রাফিক আছে। ফেসবুকে এখনো বিজনেস, যারা বড় বড় কোম্পানি, তারা কিন্তু ব্র্যান্ড মার্কেটিং করেই যাচ্ছে ফেসবুকে। আমাদের মতো স্মল বিজনেস ওনার যারা আছে, আমরা তো মার্কেটিং করছি ফেসবুকে, বাট বড় বড় ব্র্যান্ড যারা আছে তারাও কিন্তু ফেসবুকে কন্টিনিউয়াসলি মার্কেটিং করে যাচ্ছে। সো ফেসবুকে 2021-এও আসলে ছোট করে দেখার কিছু নাই। 4 বছর আগেও ফেসবুক যা ছিল, 3 বছর আগে যা ছিল, এখনো একই রকম আছে। জাস্ট অ্যালগোরিদমে কিছু চেঞ্জেস এসেছে, আপনার মার্কেটিং এর মেথডে কিছু চেঞ্জেস এসেছে, প্ল্যাটফর্মটা কিন্তু একদম সেমই আছে এখনো। সো 2 নাম্বার স্ট্যাট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে 80 মিলিয়ন বিজনেসের চেয়েও বেশি বিজনেস তারা হচ্ছে ফেসবুকে পেজ খুলেছে, রাইট? 3 নাম্বার স্ট্যাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে 86% অফ ইউএসএ আর ইউজিং ফেসবুক ফর অ্যাডভার্টাইজিং। অলরাইট, আমেরিকার ভেতরে আমাদের মতো মার্কেটার যারা আছে, ধরেন আমরা হচ্ছে বাংলাদেশের মার্কেটার, খুবই ছোট মার্কেটার, আপনি আমি, আমরা খুবই ছোট মার্কেটার। বাট আমেরিকায় যে মার্কেটার তারা কিন্তু, আমরা ধরে নিতে পারি যে আমেরিকায় কিন্তু বেশিরভাগ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এজেন্সি যাই বলেন, তারা কিন্তু আমেরিকার দিকে খুবই প্রফেশনাল। তো আমেরিকার 86%-এর চেয়ে বেশি মার্কেটাররা হচ্ছে ফেসবুক অ্যাডসে হচ্ছে তাদের অ্যাডগুলো রান করে, ক্লায়েন্টের জন্য হোক, তাদের নিজেদের বিজনেসের জন্য হোক। ধরেন আমার একাডেমির জন্য আমার এখন ক্লায়েন্ট দরকার, ফর এক্সাম্পল আপনি আমার কাস্টমার, আমার থেকে কোর্স পারচেস করবেন আপনি। সো আমি হচ্ছে আমার যেহেতু প্রোডাক্টটা আছে, আমার একাডেমির যে প্রোডাক্টটা আছে, এই ধরেন এই ফেসবুকের কোর্সটা আমি আপনার কাছে সেল করতে চাচ্ছি। সো আপনাকে আমি খুঁজে পাবো কোথায়? অনেকগুলো ওয়েতে আমি খুঁজে পেতে পারি, ইউটিউবে এরকম ভিডিও বানিয়ে আপনাকে পেতে পারি, বাট একটা ইউটিউব ভিডিও আপনার পর্যন্ত পৌঁছাতে আমার আগে ইউটিউবের ভিডিওটা র্যাঙ্ক করা লাগবে, ইউটিউবে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া লাগবে, অনেকগুলো জিনিস আছে যদি অর্গানিক্যালি গ্রো করতে চাই। বাট আপনাকে কিন্তু আমি ইজিলি পেয়ে যাব যদি আমি ফেসবুকে অ্যাড রান করি।
ধরুন আপনার ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে, ফেসবুকে কিন্তু আপনি চাইলে কাস্টম এরকম অডিয়েন্স দিতে পারবেন। কাস্টম অডিয়েন্সও কিন্তু ওদিকে সেট করার অপশন আছে ফেসবুক অ্যাডের ভেতরে, যেদিকে আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, ধরেন আপনি 1000 ইমেল লিস্ট আপনার কাছে আছে, সেই 1000 ইমেলের লিস্ট আপনি ফেসবুক অ্যাডে আপলোড করে দিতে পারেন। ফেসবুক কি করবে, ফেসবুক হচ্ছে সেই ইমেলগুলোকে খুঁজবে যে ওই পার্টিকুলার ইমেল দিয়ে কোন ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি আছে ফেসবুকে। সো ফেসবুক কি করবে, আপনার যে অ্যাডটা আছে শুধু ওই ইমেল অ্যাড্রেসের যে অডিয়েন্সগুলো আছে ফেসবুকের ভেতর তাদেরকে আপনার অ্যাডটা শো করবে। সো এতটুক ন্যারো ডাউন আপনারা করতে পারেন ফেসবুক অ্যাড দিয়ে। সো এই কারণে 3 নাম্বার স্ট্যাট হচ্ছে এটাই যে 86% অফ ইউএসএ আর ইউজিং ফেসবুক ফর অ্যাডভার্টাইজিং। সো 80% এর চেয়ে বেশি ইউএস এর মানুষজন হচ্ছে ফেসবুকে অ্যাড রান করার জন্য ফেসবুক ইউজ করে, পেইড অ্যাডস রান করার জন্য, রাইট? 3 নাম্বার স্ট্যাট এটা গেল। 4 নাম্বার স্ট্যাটস আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে 48.5% অফ B2B ডিসিশন মেকারস ইউজ ফেসবুক ফর রিসার্চ। তো এই 4 নাম্বার স্ট্যাটটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে B2B মানে কি। B2B শব্দের অর্থ কি? B2B মানে অর্থ হচ্ছে যে বিজনেস টু বিজনেস। ধরেন আমার যে সেকেন্ড কোম্পানি ড্রপকন একাডেমির পাশাপাশি আমার কোম্পানি আছে ড্রপকন মিডিয়া। সো ড্রপকন মিডিয়া কি করে? ড্রপকন মিডিয়া হচ্ছে অনলাইন কোচেস, ই-কমার্স বিজনেস, ইন্টারন্যাশনাল সবাইকে মার্কেটিং সার্ভিস দেয়, সেলস ফানেলের সার্ভিস দেয়, ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেয়, গুগল অ্যাডস এর সার্ভিস দেয়। সো আমার কোম্পানি কিন্তু অলরেডি একটা বিজনেস, বাট আমার কাদেরকে খুঁজতে হচ্ছে, আমি কাদেরকে সার্ভিস দিব? আমার এই মার্কেটিং সার্ভিস আমি দিব যাদের আরেকটা বিজনেস অলরেডি আছে। ধরেন আপনার হচ্ছে অলরেডি ফর এক্সাম্পল আপনি হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি করেন, ধরে নেন ফর এক্সাম্পল আপনি বাচ্চাদের খেলনা বিক্রি করেন, সেটা আপনার একটা ই-কমার্স স্টোর। আর আমার কোম্পানি কি করে? আমার কোম্পানি হচ্ছে বিজনেস ওনারদেরকে মার্কেটিং সার্ভিস দেয়। সো যেহেতু আমিও একটা বিজনেস, আপনিও একটা বিজনেস, তো এখানে কিন্তু দেখেন আপনি হচ্ছে আমার কাস্টমার, বাট আপনি কিন্তু একটা বিজনেস ওনার। সো আমরা দুইজন বিজনেস ওনার যখন একটা প্ল্যাটফর্মে চলে আসবো, তো ওইটাকে বলে B2B। এইদিকে দেখেন যে 48.5% অফ B2B ডিসিশন মেকারস ইউজ ফেসবুক ফর রিসার্চ। সো বিজনেস ওনার যারা হচ্ছে ডিসিশন নিতে পারে, ধরেন আমার থেকে আপনি সার্ভিস নেবেন, এই ডিসিশনটা কে নিবে? আপনার বিজনেসের মালিক যেই, আপনি যদি মালিক হয়ে থাকেন আপনি সেই ডিসিশনটা নেবেন যে আমার বিজনেস থেকে আপনি সার্ভিসটা নেবেন কিনা মার্কেটিং এর। অন্যদিকে যেহেতু এই মার্কেটিং কোম্পানিটার মালিক আমি, এই কারণে ডিসিশনটা কে নিবে যে আপনাকে আমি অ্যাজ আ কাস্টমার আমার কোম্পানিতে নিব কিনা? অবভিয়াসলি এর ডিসিশন আমি নিব। সো আপনিও ফেসবুকে আছেন, আমিও ফেসবুকে আছি। সো এই কারণে ফেসবুক খুবই এফেক্টিভ, কারণ ডিসিশন মেকারস, বিজনেস ওনার যারা আছে তারাই অবভিয়াসলি ডিসিশন মেকারস হয়, আর তারা দুইজনই ফেসবুকের ভেতরে আছে। সো এইটা বিজনেস ট্রানজ্যাকশনটা অনেক বেশি ইজিয়ার করে দেয় আমাদেরকে, বিজনেসগুলো খুঁজতে অনেক বেশি ইজি করে দেয়, কমিউনিকেশনটা অনেক বেশি আরো ইজি করে দেয়। সো এই কারণে 4 নাম্বার স্ট্যাটসে আমি এটা রেখেছি যে 48.5% অফ B2B ডিসিশন মেকারস ইউজ ফেসবুক ফর বিজনেস। সো এইটা গেল মেইনলি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর 4টা স্টেপস, যেটা মার্কেটার হিসাবে আপনার প্রথম দিকে জানা উচিত। আর যেহেতু আমি আস্তে আস্তে বিগিনার থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি এই কোর্সটায়, সো বিগিনিং এ আসলে এই স্ট্যাটস গুলো আপনারা জানেন। এর পরের সেগমেন্টে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর ওভারঅল একটা স্ট্রাকচার। তো চলেন ওই সেগমেন্টে আমরা চলে যাই সরাসরি। ওকে গাইস, সো এই সেগমেন্টটাই মেইনলি আমরা হচ্ছে যে ফেসবুকের যে ওভারঅল স্ট্রাকচার, কোনটার ভেতরে কি আছে, অ্যাড অ্যাকাউন্টগুলো কোথায় থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রথমে যদি আপনি একটু স্ক্রিনে দেখেন যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের বিজনেস স্যুট। সো আমি ডান দিকের লেখাগুলোর ভেতরে পড়ে যাচ্ছি, আগে আপনারা জাস্ট এই বাঁ দিকের আগে স্ট্রাকচার টোটালটা দেখে নেন যে কোনটা নিচে কোনটা থাকে। সো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিজনেস স্যুট। এর বিজনেস স্যুটের ভেতরে কি থাকে বা বিজনেস স্যুটের নিচে কি থাকে? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারের নিচে থাকে, অ্যাডস ম্যানেজারের ভেতরে থাকে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের ভেতরে থাকে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনের ভেতরে থাকে অ্যাড সেট। অ্যাড সেটের ভেতরে থাকে অ্যাডভার্ট, রাইট? আমরা মেইনলি এই সবকটা নিয়ে এদিকে ওভারঅল একটা ডিসকাশন করব, বাট অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাডভার্ট এই তিনটা লেভেল নিয়ে আমরা পরে আরো ডিটেইলস আরেকটা এপিসোডে অনেক সুন্দরভাবে ডিটেইলসে ডিসকাস করব, রাইট? এদিকে আমি জাস্ট বেসিক ওভারঅল স্ট্রাকচারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই বিগিনিং এই এপিসোড 1-এ।
সো বিজনেস স্যুট কি? প্রথম যে আমাদের স্ট্রাকচারের ভেতর একদম শুরুতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বিজনেস স্যুট। বিজনেস স্যুট কি? বিজনেস স্যুট হচ্ছে ওয়্যার ইউ ম্যানেজ ইউর বিজনেস অ্যাকাউন্ট। আপনার যদি একটা বিজনেস থাকে, একটা লিজিট বিজনেস, ধরেন ফর এক্সাম্পল আপনার ট্রেড লাইসেন্স আছে বিজনেসের, আপনার কাগজপত্র সব আছে, আপনার ইলেকট্রিক বিল থেকে শুরু করে বিজনেসের যে কয়টা লিগ্যাল ইনফরমেশন দরকার হয় আপনার কাছে সব কিছু আছে। এখন একটা বিজনেসের আন্ডারে কিন্তু অনেকগুলা আরো পার্টিকুলার আরো ছোট ছোট আরো বিজনেস থাকতে পারে। ধরেন আমার এক্সাম্পল যদি আপনি নেন, ড্রপকন লিমিটেড কিন্তু আমার হচ্ছে মানে মাদার কোম্পানি, যেটাকে বলে যে ড্রপকন লিমিটেড হচ্ছে আমার মাদার কোম্পানি, মানে মেইন কোম্পানি। এটার ভিতর এখন আমার ছোট ছোট আরো 3টা বিজনেস আছে। ড্রপকন একাডেমি আছে, ড্রপকন মিডিয়া আছে, ড্রপকন অ্যাস্থেটিক্স আছে। সো 3টা আর নিচে আরো আলাদা আলাদা বিজনেস আছে। সো আপনি যদি ধরেন যে আমার কিন্তু অলরেডি হচ্ছে 4টা আলাদা বিজনেস হয়ে গিয়েছে, বাট সব কয়টা কিন্তু আমারই বিজনেস। আমার একটা ট্রেড লাইসেন্সের ভেতর কিন্তু এরকম 4টা বিজনেস আছে। সো এতগুলা বিজনেস যেহেতু আছে, আপনি একটা প্রপার বিজনেসম্যান, আপনি প্রপার একটা কোম্পানি এখন। এই কারণে বিজনেস স্যুটের ভেতর আপনি এই সব কয়টা আলাদা আলাদা বিজনেসকে ম্যানেজ করতে পারবেন, যেটাকে আমরা বিজনেস ম্যানেজারও বলি, বিজনেস স্যুট বা বিজনেস ম্যানেজার। মেইনলি বিজনেস স্যুটের ভেতরেই বিজনেস ম্যানেজার থাকে। বিজনেস স্যুট হচ্ছে টোটাল জিনিসগুলো, আপনি পেজটাকেও কন্ট্রোল করতে পারবেন, ইনবক্সে কেউ মেসেজ দিলে সেটাও কন্ট্রোল করতে পারবেন। বিজনেস স্যুটের ভেতরে আপনার যতগুলো বিজনেস আছে সব কয়টা ফেসবুকের ভেতরে আপনি কন্ট্রোল করতে পারবেন এক জায়গায়, বিজনেস স্যুটের ভেতরে। সো বিজনেস স্যুট গেল এইটা। বিজনেস স্যুটের নিচে থাকে বা ভেতরে থাকে হচ্ছে অ্যাডস ম্যানেজার। এখন অ্যাডস ম্যানেজার কি? অ্যাডস ম্যানেজার হচ্ছে দ্য হোস্ট অফ ইউর অ্যাড অ্যাকাউন্টস। আপনার এতগুলা বিজনেসের জন্য কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদা আপনার অ্যাড অ্যাকাউন্ট বানাতে হবে। একটা অ্যাড অ্যাকাউন্টের ভেতর যদি আপনি অনেকগুলো অ্যাড রান করে দেন আলাদা আলাদা বিজনেসের জন্য, একটা বিজনেসে ফর এক্সাম্পল কোনো একটা কিছু হয়ে গেল, এই যেই কারণে আপনি ধরেন ফর এক্সাম্পল 18+ কোনো একটা প্রোডাক্ট প্রমোট করে দিয়েছেন ভুলে, সো আপনার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে গেল। সো একটা বিজনেস আপনার জাস্ট একটা ছোট বিজনেসের জন্য আপনার টোটাল অ্যাড অ্যাকাউন্টটা ব্যান করার চেয়ে আপনি 3-4টা অ্যাড অ্যাকাউন্ট, আপনার যেহেতু 4টা বিজনেস, আপনি 4টা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলেন। সো অ্যাডস ম্যানেজারের ভেতর হচ্ছে আপনার এই আলাদা আলাদা যে অ্যাড অ্যাকাউন্টগুলো আপনি খুলেছেন এগুলো হচ্ছে টোটাল এক জায়গার ভেতরে থাকে, যেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। সো ফেসবুক প্রথম দিকে 2টা অ্যাড অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। কিছু কিছু মানুষকে আসলে বাংলাদেশিদের তো একটাই অ্যাড অ্যাকাউন্ট খুলতে দেয়। সো বেসিক্যালি আপনি 1টা 2টা এরকম করে যত ফেসবুকে স্পেন্ড বাড়াবেন, ধরেন 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা আপনি খরচ করলেন ফেসবুকে, আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিট কিন্তু 25টায় চলে যাবে, যে আপনি 25টা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট আপনি একটা অ্যাডস ম্যানেজারের ভেতর বানাতে পারবেন। সো আই হোপ যে অ্যাডস ম্যানেজারের কাজ কি সেটা আপনারা বুঝে গিয়েছেন। এরপর যদি আপনি স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারে 3 নম্বরে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। নাও অ্যাড অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ওয়্যার ইউ ম্যানেজ ইউর অ্যাডস। অ্যাড অ্যাকাউন্টের ভেতরে হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, ওই টোটাল ক্যাম্পেইনটাকে আপনি যেখানে ম্যানেজ করবেন সেটাকেই বলে অ্যাড অ্যাকাউন্ট, রাইট? সো অ্যাড অ্যাকাউন্টের ভেতর আপনি হচ্ছে টোটাল যে অ্যাডটা এখন আপনি ক্রিয়েট করবেন, যেটা রান করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করার জন্য, ওই অ্যাডটাই হচ্ছে অ্যাডস ম্যানেজারের ভেতর থেকে আপনি কন্ট্রোল করবেন। সো আই হোপ অ্যাডস ম্যানেজার আপনারা বুঝে গিয়েছেন। 4 নাম্বার স্ট্রাকচারের ভেতর যেটা আছে সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন কি? এটা হচ্ছে জাস্ট অবজেক্টিভ চুজ করা যায় এখান থেকে, এটা আপনারা জাস্ট শর্টে বুঝে রাখেন, কারণ অ্যাড ক্যাম্পেইন, অ্যাড লেভেল, অ্যাড সেট এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করেছি আরেকটা এপিসোডে আরো ডিটেইলসে। এই এপিসোডটা জাস্ট এতটুকু বুঝেন, অ্যাড ক্যাম্পেইনের ভেতর হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা রান করছেন, আপনি যে অ্যাডটা রান করছেন সেটার এন্ড গোলটা আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে সিলেক্ট করে দেন, অ্যাজ অ্যান অবজেক্টিভ হিসাবে সিলেক্ট করেন। তো আমি যদি একটু বাংলায় ডিটেলসে বোঝাই এই জিনিসটা কি, যে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্ট আছে, আপনার ধরেন একটা টি শার্টের বিজনেস, তো আপনি চাচ্ছেন সেই টি শার্টটাকে সেল করতে। সো ফেসবুকে আপনি আগের থেকে এই অ্যাড ক্যাম্পেইন লেভেলে বলে দিতে পারেন যে আমি হচ্ছে আমার এই প্রোডাক্টের জন্য সেল চাচ্ছি, হুইচ ইজ কনভার্জন চাচ্ছি, এটা আপনি বলে দিতে পারেন অ্যাড ক্যাম্পেইন লেভেলে। অন্যদিকে আপনার ধরেন আপনি আমার মতো ড্রপকন মিডিয়ার মতো হচ্ছে আপনি একটা মার্কেটিং সার্ভিস দেন, সো আপনি ফেসবুককে বলতে পারেন যে আমার জন্য এরকম বিজনেস ওনার খুঁজে দাও যারা অলরেডি একটা বিজনেস চালাচ্ছে বাট আমার থেকে মার্কেটিং সার্ভিস নিতে তারা ইন্টারেস্টেড হতে পারে। সো ওই টাইমে আপনি হচ্ছে লিড জেনারেশনের যে ক্যাম্পেইন অবজেক্টিভটা আছে সেইটা রান করতে পারেন। সো আপনার গোল যেটা থাকবে আপনার ক্যাম্পেইনের, আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন ক্যাম্পেইনটা শেষে, ক্যাম্পেইনটা রান করার পর যখন আপনি শেষ হবে আপনার এই ক্যাম্পেইন,
কি আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, কোন গোলটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটাই হচ্ছে এই ক্যাম্পেইন লেভেলে অ্যাজ অ্যান অবজেক্টিভ হিসাবে আপনি চুজ করবেন। ট্রাফিক চুজ করতে পারেন, কনভার্সন চুজ করতে পারেন, এরপরে হচ্ছে রিচ চুজ করতে পারেন, অ্যাওয়ারনেস, লিড জেনারেশন, স্টোর, অনেক কিছু আছে অবজেক্টিভ, এগুলো নিয়ে পরে ডিসকাস করবো। আর কোনটা কি সেটা আমি পরে বলে দিয়েছি আরও ডিসকাস করে, ওটা হচ্ছে অন্য একটা এপিসোডে আছে। সো অ্যাড ক্যাম্পেইন জাস্ট এতটুকু ডিটেলস আপনারা মাথায় রাখেন। অ্যাড সেট, এরপরে লাস্ট যেটা আছে অ্যাডভার্ট। সো অ্যাড সেটটাকে বুঝে, অ্যাড সেটের ভেতরে হচ্ছে আপনি জাস্ট কোন অডিয়েন্সের সামনে আপনার অ্যাডটা আপনি দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা অ্যাড সেটে আপনি সিলেক্ট করবেন। আপনার অডিয়েন্স ইন্টারেস্ট কি, অডিয়েন্সের বয়স কতটুকু, কোন দেশের অডিয়েন্সের সামনে আপনার অ্যাডটা দেখাতে যাচ্ছেন, এই ওভারঅল জিনিসগুলো। এরপর বাজেটটা আপনার পার ডে কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন আপনার পার্টিকুলার এই ক্যাম্পেইনটার ভেতরে, এই ধরনের জিনিসগুলো সব কিছু আপনার অ্যাড সেটের ভেতরে আপনি কন্ট্রোল করতে পারবেন, রাইট? সো অ্যাড ক্যাম্পেইন গেল, অ্যাড সেট গেল, লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ট। অ্যাডভার্ট হচ্ছে যেখানে আপনি যে অ্যাডটা ক্রিয়েট করবেন সেই অ্যাডটার যে ভিজুয়ালটা, ধরেন এই ভিডিওটা যদি আমি অ্যাড রান করি, এই ভিডিওটা যেখানে আমি সিলেক্ট করব, যেখানে আপলোড করব, ওই টোটাল পার্টিকুলার সেকশনটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ট বা অ্যাড। এই অ্যাডটা কি থাকে, আপনি যেই এই ভিডিওটার ওপরে যদি আমি একটা ক্যাপশন দেই, লেখালেখি করি, লিঙ্ক দেই, ওয়েবসাইট লিঙ্ক, এই ওভারঅল জিনিসগুলো আমি হচ্ছে এই অ্যাড লেভেলটার ভেতরে, অ্যাডভার্ট লেভেলটার ভেতরে হচ্ছে এই জিনিসগুলোকে আমি ম্যানেজ করতে পারবো। সো ওভারঅল ফেসবুকের স্ট্রাকচার এটাই ছিল। প্রথমে বিজনেস স্যুট, এরপর অ্যাডস ম্যানেজার, এরপর অ্যাড অ্যাকাউন্ট, এরপর অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডভার্ট। আর কোনটা কি এটা স্ক্রিনে পাশাপাশি আমি এক লাইনে করে আমি শর্টে লিখেও দিয়েছি। আপনারা যদি বুঝতে প্রবলেম হয়, আমার কথার সাথে সাথে লেখাগুলো যদি পড়ে নেন তাহলে ইজিলি বুঝে যাবেন কোনটা কি। সো এই এপিসোড 1 এর জন্য গাইস এতটুকুই। আমি আপনারা স্টেজটাও বুঝেছেন এই এপিসোডে, এরপরে হচ্ছে ওভারঅল ফেসবুক অ্যাডসের স্ট্রাকচারটাও বুঝেছেন। পরের এপিসোডে আরও অ্যাডভান্সের দিকে আমরা আস্তে আস্তে যেতে থাকবো। অলমোস্ট 6টা-7টার মতো এপিসোড আছে এই টোটাল কোর্সের ভেতরে। এপিসোড 1টায় আপনাদের কীরকম লাগলো, কিছু শিখেছেন কিনা, আপনারা এক্সাইটেড কিনা বাকি এপিসোডগুলোর জন্য নিচে কমেন্ট করে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করেন। আর আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক সব কিছু দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই ভিডিওটার জন্য এতটুকুই গাইস। এপিসোড 2তে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।